নমস্কার সকল দর্শক বন্ধুদের, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশির মে মাসের মাসিক রাশিফল নিয়ে, এবং সেই সাথে আপনাদেরকে আমি কিছু টিপস বলে দেবো, কিছু রেমেডি বলে দেবো বা কিছু প্রতিকার বলে দেবো, যেই প্রতিকারটা আপনারা যদি পালন করেন বা সেটাকে মেনে যদি এগিয়ে যান তাহলে দেখবেন অনেকটা ভালো সময় আপনাদের জন্য ফিরে আসবে। কী সেই প্রতিকার, সে বিষয়ে আলোচনা করব, তবে সেটি ভিডিও শেষে। তার আগে বলে দেবো আমি যে এই মাসটা আপনাদের ওভারঅল কীরকমভাবে যেতে চলেছে, ভালো খারাপ বা সুবিধা অসুবিধা সব শুধু মিলিয়ে কীরকমভাবে যাবে এই মাসটা। তাহলে চলুন শুরু করছি ভিডিওটি। আর ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। কর্কট রাশির মে মাসের মাসিক রাশিফল আমি সবার আগে শুরু করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়ীদের নিয়ে। যারা চাকরি পেশারত আছেন তাদের জন্য এই মাসটা ধীরে ধীরে অনুকূলের পথের দিকে যাচ্ছে, সাফল্যের দিকে আপনারা এগোবেন। ভাগ্য আপনাদের অনেকটা সঙ্গ দেবে। কর্মক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জেস আসবে কিছু কিছু ক্ষেত্রে, তবে সেটাকে কাটিয়ে আপনি খুব নিশ্চিন্তভাবেই এগিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাকে নিজেদের চিনতে হবে। আপনার মধ্যে কি প্রতিভা আছে, আপনি কতটা কি করতে পারেন, এটা একমাত্র আপনিই জানেন। আপনার মধ্যে ক্ষমতাটা কি আছে, তাই সেই দিকটাকে নিজেকে চিনতে হবে, বুঝতে হবে, এবং সেই দিকটা দেখেই আপনাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে সেই চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে, এবং আপনি সেটা পারবেনও করতে। আপনার নিজের ওপরে যথেষ্ট দৃঢ় বিশ্বাস আছে, আপনি ঠিক এগিয়ে যাবেন। ভাগ্য আপনার উন্নতির পথের দিকেই যাবে, আয় উন্নতিও বাড়বে, এবং সেই সাথে যারা এতদিন ধরে বেকার বসেছিলেন, চাকরি খুঁজছিলেন, এই মাসে কিন্তু সেরকম একটা যোগ আছে। তাই আমি বলবো যে যোগাযোগ মাধ্যমটা বাড়ান। অবশ্যই কোনো না কোনো ভালো একটা জায়গায় আপনারা যারা এতদিন ধরে কাজের জন্য সন্ধান করছিলেন, একটা ভালো জায়গায় কাজের সুবিধা পেয়ে যাবেন। এবারে আসছি ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদেরও কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে। আপনাদের ব্যবসার উৎস বাড়বে, আয় উন্নতির পথ সুগম হবে, ব্যবসায় লাভ আসবে, এবং যারা ব্যবসা করছেন সেই সাথে আরও একটা দুটো ব্যবসা খোলার চেষ্টা করছেন বা ভাবছেন যে আরও একটা ব্যবসা শুরু করব, এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট অনুকূল। নিশ্চিন্ত মনে আপনারা সেই দিকে এগিয়ে যান, যথেষ্ট ভালো ফল পাবেন, সে ব্যবসাতেও আপনারা লাভ উন্নতি পাবেন। এবার আমি আসবো আপনাদের শিক্ষাক্ষেত্রে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য, এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য, উচ্চশিক্ষায় যারা এগিয়ে যাচ্ছেন তাদের জন্য, সবার জন্যই যথেষ্ট এই মাসটা অনুকূল আছে। আপনারা আপনাদের সাফল্য লাভ করবেন। যেরকমভাবে আপনারা এগোচ্ছেন সেই দিক থেকে দেখতে গেলে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই। আপনারা অনেক দিন ধরেই যদি মনে করে থাকেন যে বাইরে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, সেদিকেও আপনারা লাভ পাবেন, সেদিকেও আপনারা যথেষ্ট ভালো একটা দিক পেয়ে যাবেন। পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং সেই সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা নিজেদেরকে নিয়োজিত করেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু আপনারা সাফল্যতা লাভ করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো সময় চলছে, এবং যারা শিক্ষার্থী আছেন, সাধারণ শিক্ষার্থী, তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূলের পথেই এগোবে। এবার আমি বলবো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই মাসের প্রথম দিকে একটু ঝামেলা অশান্তির দিক রয়েছে, তবে শেষের দিকে যেতে যেতে আবার সেটা ঠিক হয়ে যাবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আবার সুন্দরভাবে বজায় হবে, তবে প্রথমের দিকে কিন্তু একটু সাবধানে থাকবে। আপনাদের মধ্যে অশান্তির যোগ রয়েছে, কথা কাটাকাটি, সেই সাথে এমন কোনো কথা যাতে একে অপরের মনে লেগে যেতে পারে, আঘাত লেগে যেতে পারে। আপনার প্রিয়তমার বা আপনার প্রেমিকার মনে আঘাত লাগতে পারে, বা প্রেমিকের মনে আঘাত লাগতে পারে, এরকম একটা দিক আপনাদের মাসের প্রথম দিকে কিন্তু দেখা যাচ্ছে। তবে মাসের শেষের দিকে যেতে যেতে সেটা আবার ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে আপনাদের মধ্যে সম্পর্ক আরও অটুট হবে, আরও সুন্দর হবে, আরও ভালোভাবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন প্রেমের মধ্যে। দেখবেন আপনারা একে অপরের প্রতি একটা খুব সুন্দর রোম্যান্টিকতা এবং সেই সাথে খুব সুন্দর একটা বিশ্বাস তৈরি করতে পারছেন। যারা দাম্পত্য জীবনে আছেন, বিবাহিত জাতক জাতিকারা, তাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল, কোনো রকম কোনো অসুবিধার যোগ নেই।
শ্বশুরবাড়ি থেকেও আপনারা যথেষ্ট ভালো সহযোগিতা পাবেন, তাদের সাথেও সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে। তবে বন্ধুবান্ধবদের সাথে কিন্তু কথা কাটাকাটির যোগ রয়েছে। বন্ধুবান্ধবদের সাথে হয়তো দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে অশান্তির একটা যোগ আসছে, হয়তো ছোটোখাটো কোনো কথায় বা ছোটোখাটো কোনো ব্যাপারে আপনাদের মধ্যে মনোমালিন্য হলো, সেই বিষয়ে আপনাদের একটু ধ্যান রাখতে হবে। তবে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং সেই সাথে আপনারা স্ত্রীর সাথেও বাইরে কোথাও ভ্রমণেও যেতে পারেন। এবার আমি বলবো আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে। পারিবারিক সম্পর্কের দিক থেকে দেখতে গেলে আপনাদের এই মাসটা অনুকূল যাবে। পরিবারের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা উভয় বজায় থাকবে এবং সেই সাথে আপনাদের মধ্যে কিন্তু সুসম্পর্কের সাথে সাথে আপনাদের মধ্যে সম্মান শ্রদ্ধাও বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের কথায় ধ্যান দেবেন, আপনাদের মধ্যে যথেষ্ট ভালো একটা সময় চলবে। তবে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পিতার স্বাস্থ্যের অবনতির যোগ রয়েছে, পিতার স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেবেন। আর আপনারও স্বাস্থ্যের উচ্চ রক্তচাপের কিন্তু একটা যোগ রয়েছে। যদি আপনাদের হাই ব্লাড প্রেশার থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন, নতুবা এটা আপনাদেরকে কিন্তু শারীরিক অসুস্থতার দিকে বা শারীরিক দুর্বলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এতে আপনাদেরই আরও বেশি শারীরিক ক্ষতি হবে। এবারে আমি বলবো আপনাদেরকে যে ওভারঅল আপনাদের এই মাসটা কিন্তু যথেষ্ট অনুকূল রয়েছে। আয় আপনাদের দেখতে গেলে দিন দিন বৃদ্ধি পাবে, চিন্তা করার কোনো কিছু নেই। টাকা পয়সা আপনাদের হাতে থাকবে, আপনারা সঞ্চয়ও করতে পারবেন। এবারে আমি যেটা বলবো সেটা হলো আপনাদের এই মাসের একটি প্রতিকার। কি প্রতিকার করলে পরে আপনাদের বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে ধীরে ধীরে কেটে যাবে। কি সেই প্রতিকার? কিছুই না, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে যদি সম্ভব হয় অবশ্যই বজরংবলীর বাণী পাঠ করুন। আবারও বলছি, প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে বজরংবলীর বাণী পাঠ করুন। দেখবেন আপনাদের জীবন থেকে অনেকটা বাধা বিপত্তি কেটে গেছে, ভালো সময় ফিরে আসবে। অনেক আটকে থাকা কাজ সেগুলো ধীরে ধীরে গতি ফিরে পাবে। মানসিক চিন্তা ধীরে ধীরে দূর হবে, মানসিক চাপ ধীরে ধীরে দূর হবে এবং সেই সাথে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে থেকে থাকে, বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি যেটার কারণে সবসময় একটা মনের মধ্যে চিন্তা বা ঝামেলা অশান্তি কথা কাটাকাটি ঘরের মধ্যে দেখবেন সেগুলোও ধীরে ধীরে কেটে যাবে। তাহলে বন্ধুরা, এই ছিল আপনাদের মে মাসের মাসিক রাশিফল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দেবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।